জিনিস আমার খুব ভালো লাগছে ভাই। কারণ আমাদের প্রোগ্রাম থেকে আজ কয় বছর নিচ্ছেন? কয় বছর করে নিয়েছেন? কয় বছর হলেন? ৪ বছর হয়েছে। ৪ বছর, হ্যাঁ? আপনার একটা জিনিস আমার ভালো লাগছে। আমি তো প্রায়ই আপনার বাসায় আসি, দেখি। এই যে গরুর ঘরটা একদম চকচকা। গরুর গায়ে একটা ময়লা নাই। দেখেন আমি একদম তেলতেলে। মানে এত সুন্দর গরু, মানে তেলতেলে, এত যত্ন। আমি কম খামারের বাড়িতে পাই। আর এত চকচকে এত সুন্দর পরিবেশ আসে বলেই আমি তো আসলে আপনার গরু বেশিরভাগ হলো ওই আপনার রোগবালাই হয় নাই। না, হয় নাই। রোগবালাই হয়েছে ভাই, আমি তো খালি একবার আসছিলাম, আপনার গরু যে হয়েছিল এই জন্য চিকিৎসা দেওয়া হয়েছিল। হ্যাঁ। হ্যাঁ, তাছাড়া তো আর গরু রোগবালাই আমি কমই দেখছি। না, রোগ বেড়ে গেল। দেখেন রোগবালাইটা আসলে কেন কম হয় আপনি কি জানেন? পরিবেশ। হ্যাঁ, পরিবেশ। এই যে চকচকা রাখছেন, এই যে ন্যাচারাল খাবার, ঘাস, গরুর জন্য ঘাস, গরু খায় ঘাস। এটা আসলে আমরা ছোটোবেলায় বইতে পড়ছি। আর গরুর জন্যই ঘাস আল্লাহ সৃষ্টি করছে। ঘাস তো গরুই খাবে, মানুষ তার ঘাস খাবে না। কিন্তু আর মানুষকে গরুকে আর ঘাস খাওয়ায় না, গরুকে খাওয়ায় এখন চাও ভাত রান্না করে মানুষ যেটা খায় আর মৃত্যুর মুখে ফেলে দেয়। হ্যাঁ, খুদ খাওয়ায়। তো এই যে চকচকা গরুর দেখেন গোয়ালটা দেখেছি কত সুন্দর। তো এই জন্য আসলে আপনাকে আমি ধন্যবাদ জানাই, আপনি একটা খামারি। আর এই যে ধরেন একটা কথা আমি আপনাকে বলি, এই যে আমি আসি আপনার বাসায়, বিভিন্ন ধরনের পরামর্শ দিই। আপনার পরামর্শগুলো আমার কেমন লাগে? আপনি ভালো লাগে, ভালো লাগে। আপনার বাড়িতে অনেক বছর ধরে আমি আসি। আমার সম্বন্ধে আসলে আপনি তো জানেন আসলে আমি কেমন। আপনি ভালো আছেন। কারণ আমি চিকিৎসার থেকে মানুষকে পরামর্শ বেশি দিই খামারিদের। কারণ চিকিৎসা দিয়ে তো চলে যাবে, টাকা খরচ হবে, কিন্তু পরামর্শটা সারা জীবন আসল। এজন্যই খামারিকে চিকিৎসার থেকে পরামর্শটাই আমার কাছে গুরুত্ব। আমি সেটাই দিই, যাতে পরামর্শ দিই, যাতে খামারিরা এতে উপকৃত হবে এবং সারা জীবন যাতে মানুষ কিছু করতে পারে। হ্যাঁ, আমাদের প্রোগ্রাম থেকে যে গরুগুলো নেন এগুলো কেমন লাগে আপনার? ভালো লাগে। ভালো লাগে, হ্যাঁ? যে খামারিদের উদ্দেশ্যে কিছু বলেন, যে অনেক খামারিরা অনেক ভুল করে। হ্যাঁ, এই বিষয়গুলো একটু বলেন তো, যাতে কিছু মনে করেন যে কার্যক্রম ভালো না। এই যে ধরেন আসি আপনাদেরকে পরামর্শ দিই, এই বিষয় নিয়ে আসলে কিছু বলেন খামারের উদ্দেশ্যে। পরিবেশ বলতে হলে আপনি যে পরামর্শ দেন, যে যুক্তিটা দেন, সেই যুক্তি অনুযায়ী আমরা কাজ করি। সেই কারণে আমাদের গরু বা রোগবালা হয় না, অসুখ হয় না, চিনচিনে থাকে বা পরিবেশ ভালো থাকে। তার জন্য মনে করেন যে আপনি দক্ষ ডাক্তার, আমি যে পরামর্শ দেন সেই পরামর্শে আমরা কাজ করি, সেই বিষয়ে আমরা লাভবান হই। তো খামারিদের যারা গরু অনেকেই দেখেন যে মনে করে আসলে গরু লালন পালন করে, সে জানুক আর না জানুক, সে অনেকেই দেখা যায় লালন পালন করতে চায়। আসলে অভিজ্ঞ ছাড়া কি লালন পালন করা যাবে গরু? না, একটা মনে করেন যে ভালো একটা ডাক্তার কাছে পরামর্শ নিলে তাতে লাভবান হবে, চিকিৎসা নিলে পর হইলেও, কিন্তু আগে পরামর্শটা দিতে হবে। পরামর্শ নিলে কাজে থাকবে, তাহলে আমরা লাভবান হব। আর এই যে পরামর্শটা হচ্ছে কি জানেন, এই যে গরু জাত নির্বাচন করা, ভালো জাতের যদি গরু না কেনেন, এই যে আপনার গরুটা কত সুন্দর, আমি প্রায়ই আপনার প্রশংসা করি। তারপরে এই যে পরিষ্কার, ভ্যাকসিন নিয়ম মতন ভ্যাকসিন আমরা দিই, এই যে চিকিৎসাপাতি কেমন লাগে আমার? ভালো লাগে। আপনার ভ্যাকসিন, পরিবেশ, তারপরে আপনি যে পরামর্শ দেন, পরামর্শ অনুযায়ী আমরা কাজ করলে পরে আমরা তো লাভবান হবই। আপনি একটা ভালো ডাক্তার বা আপনার প্রশংসা আছে, কিংবা আপনি বা দক্ষতা আছে, আপনি যে জায়গায় যান আপনার সুনাম আছে। তার জন্যই আমরা দরকার বলেও আমরা রাখি, না দরকার বলেও আমরা রাখি। জি জি জি, পরামর্শ। জি জি। তো যাই হোক, আসলে আপনাকে অনেক ধন্যবাদ জানাই, কারণ আপনি আমাদের একজন খামারি, অভিজ্ঞ খামারি। আপনাকে আমারও ভালো লাগে, কারণ আমি যে পরামর্শ দিই আপনি সেই পরামর্শে কাজ করেন, এজন্য আমার ভালো লাগে। কারণ অনেকেই দেখা যায় অল্প বিদ্যায় ভয়ঙ্কর, কারণ কম বোঝে বেশি মানে বুঝতে চায়, এজন্য তাদের গরু অনেক সময় মারাও যায়, তাদের গরু বেশি লাভ হয় না। ঠিক আছে, তো এজন্য আপনি যেভাবে লালন পালন করতেছেন, মানুষ তো আসলে শিকার তো শেষ নাই, শিকার শেষ আছে, শিকার শেষ নেই, অনেক শিকার আছে, আমারও অনেক জানার আছে। আমি বলে আপনাদের থেকেও শিখি। এই যে আপনার খামারে আসি, আমি বলে আপনাকে প্রশ্ন করি, আপনাকে জিজ্ঞেস করি, কেন? আমি আপনার থেকেও শিখি, আমি খামারের থেকেও শিখি। আমি একটা পরামর্শ নিয়েছি আপনার কাছে, পরামর্শ ফেলুয়ার হয়ে গেছি, তারপরে নিজে নিজে কাজ করলে পরে আপনি যে দক্ষতা দিয়ে গেছেন, বুদ্ধি দিয়ে গেছেন, সেই কারণে আপনি মনে করেন যে ওই কাজটা করি, তখন কিছু হয় আপনি পারেন না,
বা আমার গ্রাম অঞ্চলে যেভাবে চিকিৎসা করার দরকার গরু সেইভাবে করি। ওইভাবে- সেটাই, হ্যাঁ, তাহলে ওই জিনিসটা যদি আপনার ভালো হয়, হ্যাঁ, দেখেন অনেক খামারি আছে অনেক ভালো কিছু করে, জি, ওই জিনিসগুলো আমি নেই। হুম, ওই ওই ধরেন আপনার একটা ভালো এই ধরেন আপনার পরিষ্কারগুলো হয়েছে, পরিষ্কার রাখছেন, পরিষ্কার রাখলে রোগবালাই হয় না। না, জি না। তাহলে এই কথাটা আমি অন্য খামারিকে বলি যাদের নোংরা, দেখেন আপনার খামারটা পরিষ্কার করেন, পরিষ্কার করলে গরু ভালো থাকবে, কথা বলছেন, এটা হলো প্র্যাকটিক্যাল। আর আগে মনে করেন সাপ করছি, পানি দিছি, কিন্তু ভালো হলে ধরে আবার মনে করেন যে নষ্ট করলো, শরীরের ভিতরে ময়লাই করতে দিলেন। না না, আমি এত সুন্দর গরু আসলে আপনি একটু ময়লা পাবেন। না না, একটু ময়লা না, একদম চকচকে একবারে গায়ে, মানুষের গায়ে ময়লা থাকতে পারে, দেখেন গরুর গায়ে ময়লা না, একদম চকচকে। দেখ আসলে আমার থেকে আসলে আমি আপনাকে ধন্যবাদ জানাই, আমার কোম্পানির পক্ষ থেকে ধন্যবাদ জানাই, আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আসলে আপনি একজন খামারি, একজন অভিজ্ঞ খামারি, বড় হন, আরও খামারে করেন, গরু যাতে আরও বেশি থাকে। গরু তো আপনার অনেক করে আসবে, 4টা করে রাখবে। 4টে গরু আসবে, তো বেশি করে গরু লালন পালন করবেন, আর যে কোনো বিষয় আমাদের সাথে যোগাযোগ করবেন, জি। ঠিক আছে? যাক, ভালো থাকবেন।